ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন কয়লাকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। মঙ্গলবার সকালে আসানসোলের বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন লালা। পরে বেশ কিছু শর্ত সাপেক্ষে তাকে জামিন দেওয়া হয়। অনেক আগেই সুপ্রিম কোর্ট কয়লা পাচার মামলায় অনুপ মাঝি ওরফে লালাকে রক্ষা কবচ দিয়েছিল। বলা হয়েছিল সিবিআই তাকে গ্রেপ্তার করতে পারবে না। অবশেষে আজ মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন লালা। জামিনও মঞ্জুর হয়। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে কয়লা পাচার মামলায় চার্জশিট পেশ করে তদন্ত শেষ করার নির্দেশ দেন। আগামী 21শে মে এই মামলার চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। আমরা অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডার মেনেছি, আমরা মেনে এসে কোর্টের সামনে সারেন্ডার করেছি। কি হলো কোর্টে, কি হলো? কোর্টে আজকে ওনাকে ব্যক্তিগত জামিন, আমাদের সাবমিশন শোনার পরে ওনাকে ব্যক্তিগত জামিনে রিলিজ করেছেন। সিবিআইয়ের পক্ষ থেকে জামিনের বিরুদ্ধে করা হয়েছিল? হ্যাঁ, করা হয়েছিল। কি কি শর্ত রয়েছে? ওনাকে শর্ত দেওয়া হয়েছে যে উনি ওনার গ্রামের বাড়ির অ্যাড্রেস ছেড়ে বেরোবেন না। ওনার যে উনি একটা কথা বললেন যে কলকাতার, প্রথমে কলকাতায় বলা হয়েছিল, কলকাতার বাড়িটা কি সিল করা আছে? সেটা প্রসিকিউশন কি করেছে সেটা বলতে পারবেন যিনি সরকারি পিপি যিনি আছেন, উনি যেটা বলবেন। ওনাকে কি কোনো নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকা দেওয়া হয়েছে যে এত ওনার যে বাড়ির অ্যাড্রেস আছে সেটার ভেতরে ওনাকে সীমাবদ্ধতা থাকতে হবে। যদি বেরোতে হয় তাহলে কোর্টের অর্ডার, তাহলে কোর্টের অর্ডার নিতে হবে। আপনার নামটা? অভিষেক মুখার্জি।